الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়া কইরা মেহেরবানি কইরা আমাদেরকে রমজানের শেষ 10 দিনের ইতিকাফের জন্য ঢুকে যাওয়ার তৌফিক দান করছেন। এটা আল্লাহ পাকের খুদ একটা মেহেরবানি। কেন এটা তো সকলের ভাগ্যে নসিব হয় না। আল্লাহ পাক যাকে সিলেক্ট করেন সেই পারে। এখানে আপনারা রাত্রি দিন নিরবিচ্ছিন্ন মেহনত করতে আছেন, পাগলের মতো মেহনত করতেছেন, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতেছেন। এটা আল্লাহ পাকের তৌফিকেই সম্ভব হইতেছে। আল্লাহ পাক যাকে তৌফিক দেন, আল্লাহ পাক যার জন্য চান তাকেই আল্লাহ পাক আল্লাহর দিকে আগে বাড়ানোর তৌফিক দেন। আল্লাহ যাকে চান তাকেই আল্লাহ পাক কবুল করেন। কবুল আসতে গারছে হুনার নিচে তাত কে জুজবা পানা হে দিগার নিচে তাত। কবুল হওয়ার জন্য কাবেল হওয়া কোনো শর্ত নয়। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে কবুল করে নেন, তাকে টেনে টেনে কাছে নিয়ে যান। এইটা আল্লাহ পাকের চয়েস, আল্লাহ পাকের বাছাই। এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই। হ্যাঁ, কাবেল হওয়ার কোনো দরকার নেই। এখানে কবুলিয়াত যার জন্য হয়েছে সে সৌভাগ্যশীল। এরকম না বড় ডিগ্রি হওয়া লাগবে, এরকম না মালদার হওয়া লাগবে, কোটি টাকার মালিক হওয়া লাগবে, মহাপ্রতাপশালী লোক হওয়া লাগবে, সুঠামো দেহ হওয়া লাগবে, ভালো বংশের হওয়া লাগবে, এমন কোনো শর্ত নেই। যেই আল্লাহকে পাওয়ার জন্য তামান্না করবে এবং সাধনা করবে, তা আল্লাহ পাক এর মধ্যে যাকে চাইবেন তাকে আল্লাহ গ্রহণ করবেন। এজন্য হযরত সন্দীপী রহমতুল্লাহর মুখে শুনতাম, উনি বলতেন, সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেন, ना कालो को देखो, ना गोरा को देखो, ना आलेम को देखो, ना জাহেল। যেই আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করবে তাকেই আল্লাহ পাক কি খিসে নিবেন, টেনে নিবেন, তাকে ফলবতী করবেন। সেই আল্লাহকে পেয়ে যাবে। এমন না যে কালো, এমন না যে সাদা, এমন নয় যে আলেম, এমন না যে বড় ডিগ্রি টুকরি, এমন না যে মানে জাহেল লোক, এমন কোনো শর্ত নেই। যেই আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করবে সেই আল্লাহকে পেয়ে যাবে। সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ দরবারের মধ্যে অনেক সালেকিন আল্লাহকে পাওয়ার জন্য সাধনা মেহনত করতো প্রতি রমজানে, পয়লা রমজান থেকে। আলেম ওলামায় ভরপুর, বিভিন্ন তবকার লোক। যখন নাকি নামাজের সময় হইতো তখন পিঁপড়ার মতো সালেকিনরা এখান থেকে সেখান থেকে, ঝোপ জঙ্গল থেকে, গাড়া থেকে মসজিদে কাতার বাইন্দা মানে বসে থাকতো। নামাজ শেষ আবার ঝোপ জঙ্গলে, গাড়ায়, গর্তে, এখানে সেখানে বিক্ষিপ্ত হইয়া মানে এরা ছড়ায় পড়তো এবং সাধনা তপস্যা রত হইয়া যাইত। যখন আখেরি রমজান, ওই সালেকিনে মসজিদ ভরপুর হয়ে যায়। তো মানুষ মনে করতো এই বছর বোধহয় এই মৌলানা সাহেবরে খেলাফত দিল। ওনার খুব মাথা উঁচু করে, তাকে খুব তৎপর দেখা যায়, বড় ফাগরি বাঁধছে। তো এরকম আইডিয়া করে রাখতো।
কিন্তু 29 রমজানে উনি তারাবির পরে মাঝবাতে উনি এমন এমন লোকের নাম ধরতেন যেটা মানুষ গোনাতেই ধরতো না। আর যেগুলি নাম্বারই এগুলি একটা আসলে এটা এটা যারা নাকি নিজেকে সঁপে দিতে পারবে তারাই এই রাস্তা তয় করতে পারবে। আর যে অন্তরগুলি ওজব কিবির বিভিন্ন বেদির দ্বারা আক্রান্ত এরা এই রাস্তায় মেহনত করতে পারে না। এই জন্য অন্তরটা সব জেরে ফেলে হালকা পাতলা যে করতে পারবে তার অন্তরটা তাড়াতাড়ি সংশোধিত হয় এবং এই সংশোধিত অন্তরটাই আল্লাহর কাছে প্রিয় বাচন হয় এবং আল্লাহ পাক এই অন্তরকে নৈকট্য দান করে। এই জন্যই বলা হয়েছে না কালো কো দেখো, না গোরা কো দেখো, না আলেম কো দেখো, না জাহেল কো। এটা মদিনা রহমতুল্লাহ নাকি সবসময় বলতো ওই মিটার লাগাইও না দেখে তো আলেম না, সে তো ভুইয়া বংশ না খা বংশ, সারালো যদি হয় হ্যাঁ সে আল্লাহকে পেতে পারে। কালো সাদা দেখো না, আল্লাহ পাক জাহিরি স্বরূপ দেখেন না, আল্লাহ পাক দেখেন তার অন্তরটা। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। মানুষ জাহিরি স্বরূপ দেখে, তার বডি ফিটনেস দেখে, কিন্তু আল্লাহ পাক এসব দেখেন না। আল্লাহ পাক দেখেন তার কলবের হালো, তার কলব যেই কলব পবিত্র, যেই কলব পরিচ্ছন্ন, যে কলবের মধ্যে অহংকার নাই, যে কলবের মধ্যে কিবির নাই, যে কলবের মধ্যে আমিত্ব নাই, যে কলবের মধ্যে ফকরিয়াত নাই, যে অন্তরের মধ্যে দুনিয়ার লালসা নাই, ওই অন্তরটা আল্লাহর কাছে ঝকমকে উজ্জ্বল সুন্দর হওয়ার কারণে আল্লাহ পাক এই অন্তরকে নৈকট্য দান করেন। এই অন্তরের মধ্যে আল্লাহ পাক চলে আসেন। মান্না গুঞ্জম দার জমিন আসমা দেখে গুঞ্জম দার কুলুবি মুমেনা। আসমান জমিন আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাক বলেন আসমান জমিন আমার সামেল হয় না, আমার সামেল হয় মুমিনের কলবের মধ্যে। এই ধরনের কলবের মধ্যে আল্লাহ পাক সামেল। এই জন্য বলা হয়েছে মুমিনের কলব হইল আল্লাহ পাকের আরো। তো এটা এমনিতে এমনিতে হয় না, অনেক মুজাহাদা লাগে এই অন্তরকে পবিত্র করার জন্য। ওই ক্রিমের লাইনে ধারাবাহিক এই ফোনের মেহনত মুজাহাদার দ্বারা কলব পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়, পাক হয়। তখন ওই কলবকে বলা হয়েছে কদ আফলাহা মান তাযাক্কা, যে নাকি আত্মা শুদ্ধই করতে পারছে সে কামিয়াব হয়ে গেছে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে নাকি বিশুদ্ধ অন্তর নিয়ে আসতে পারছেন তাকেই পরিত্রাণ দেওয়া হবে। বুঝো করোনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে নাকি আমার কাছে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে তাকে আমি পরিত্রাণ দিব। জান্নাত হইল পাক পবিত্র। এই পাক পবিত্র জান্নাতের মধ্যে কুলুষিত অন্তর কখনো দাখিল হইবে না। ইল্লা মান আতাল্লাহ, আতা মানে নিয়ে আসা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে নাকি বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে তাকেই আমি পরিত্রাণ দেব। সুবহানাল্লাহ। এখন এখানে নমাজের কথা কইছে না, এখানে রোজার কথা বলে নাই, এখানে বলছে বিশুদ্ধ অন্তর, পবিত্র অন্তর, পাক পবিত্র অন্তর। কেন? জান্নাত হইল পাক পবিত্র। এই পাক পবিত্র জান্নাতের মধ্যে অপবিত্র অপবিত্র আত্মা ঢুকাইবে না। তোমরা একটা দামি জিনিস অপরিচ্ছন্ন জায়গার মধ্যে রাখবা? দুধ পরিষ্কার পাত্র ছাড়া রাখবা? দুধ দুধ অনেক খাঁটি জিনিস না? জান্নাত অতি পবিত্র, জান্নাত পাক পবিত্র, জান্নাতের সবকিছুই পাক পবিত্র, জান্নাতের হুরগাল মান পাক পবিত্র, এদের মাসিক হয় না, এদের নাকের ময়লা শ্লেষ্মা, শ্লেষ্মা তো কফ হইতারে, কফ কফ হিঙ্গাইল এগুলি নাই, পায়খানা বসলাম নাই। এবং আমগর হাতুলি গামলে ইল্লা মাশাল্লাহ আতরের গন্ধ করে নাকি কন, হেন হুরদের কোনো পসিনার কোনো গন্ধ নাই, বুঝলি কথা। এবং অবাঞ্ছিত লোম নাই। অবাঞ্ছিত লোম কি? লোম থাকবে না তাদের শরীরে। আমাদের আছে অবাঞ্ছিত লোম, কিন্তু সম্পূর্ণ সর্বদিক দিয়া জান্নাতের হুরগাল মানরা কি পাক পবিত্র। জান্নাতের কথা চিন্তা করো। আল্লাহ হাসরের ময়দানে এই বিভীষিকাময় পরিবেশে যখন নাকি তার মুক্তির পরোয়ানা মিলবে, অর্থাৎ নেকির পাল্লা বাড়ি হয়ে যাইবে, বদির পাল্লা হালকা হবে, তখন তার ফয়সালা জান্নাত হইয়া যাইবে। এবং
তখন হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে পথ দিবে সমস্ত মুক্তিপ্রাপ্ত লোক। হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে পাড়ি জমাইতে থাকবে দলে দলে। সেদিন দলে দলে জান্নাতের দিকে যাইতে থাকবে মানুষ। সেই পুলসেরাতের পথে হাঁটতে থাকবে, পুলসেরাতের দ্বারা আসবে, এসে উপনীত হবে দলে দলে। এই ফুলসেরাত পাড়ি দিয়া প্রত্যেকের জান্নাতে প্রবেশ করতে হবে। এই ফুলসেরাতের পথ পাড়ি দিতে হবে, জান্নাতে যাইতে হবে। কেউ বা বিদ্যুতের গতিতে যাইবে, কেউ বা বাতাসের গতিতে যাইবে, কেউ বা হেঁটে হেঁটে যাইবে, কেউ বা দৌড়াইয়া অতিক্রম করবে। কারো জন্য এই ফুলের এক একটা পাত হবে মানে হীরার চেয়ে ধার, কারো জন্য হবে মোটা, কারো জন্য মানে এক একজনের এক এক রকম হবে, এক একজনের জন্য আমলের তারতম্য অনুসারে। কেউ বা হামাগুড়ি দিয়া এই ফুলসেরাত পার হইবে, এরপরে জান্নাতের প্রধান ফটকে গিয়া বীর করবে। হ্যাঁ, ফটক তখন বন্ধ থাকবে। তখন জিজ্ঞাসা করা হবে, ফটকে নক করা হবে। তখন জিজ্ঞাসা করবে কে, বলবে আমি অমুক। বলবে এখনো সময় হয় নাই, আমি অমুক নবী, সময় হয় নাই। বিভিন্ন নবীরা, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে পেরেশান উম্মতের জন্য, এই জন্য ওনার আসতে দেরি হইতে আছে। উনি পেরেশান, আমার কোন উম্মত জানি ভারী বদির ফাল্লা বাড়ি হয়ে যাইতেছে, কার জানি কোন আযাবে গ্রেপ্তার হয়ে যাইতেছে, জন্য নবী সাল্লাল্লাহু পেরেশান। যখন সবার উনি কি বলতে ওজন শেষ হয়ে যাইবে, ওজন করা শেষ হয়ে যাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে আসবে। তখন ফটকে আসার পরে জিজ্ঞাসা করা হইবে কে, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ফটক খুলবে, প্রধান ফটক খুলবে। খোলার পরে দলে দলে বিভিন্ন গেট দিয়া মর্তবা অনুসারে বিভিন্ন লোক, জান্নাতি লোক জান্নাতে ঢুকতে থাকে, প্রবেশ করতে থাকে। এমন জান্নাত তখন তাদের মর্তবা অনুসারে, কেউ বা ফেরদাউস জান্নাতের মধ্যে, কেউ বা বিভিন্ন জান্নাতের মানে 8টা জান্নাত, 8টা জান্নাতের মধ্যে 8 প্রকারের লোক মানে প্রবেশ করতে থাকবে। মানে যখন নাকি ফটকের সামনে জান্নাতি লোক যাইয়া উঠবে, তখন ওই জান্নাতের একটা বালক ঘোষণা করবে দুনিয়ার যে নাম ছিল সেই নাম নিয়া, যে কাউসার চলে আসছে, আপনার স্বামী কাউসার চলে আসছে। তখন জান্নাতের যে হুর মানে ফুর্তিতে আটখানো হয়ে যাবে এবং গেটে এসে ইস্তেকবাল করবে। হ্যাঁ, ইস্তেকবাল করবে, কত প্রতীক্ষিত স্বামী আমার আসছে, কত প্রতীক্ষিত স্বামী আমার আসছে। খুশিতে বরণ করে নিবে, ফুলের মালা দিয়ে বরণ করে নিবে। জাননি এমন জামাই দিতেন জান্নাতের। জান্নাতের মধ্যে প্রধান হুর হইল, এই হুরের নাম কি লুবা, লুবা নামক হুর। তাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সুন্দরী করে বানাইব। সবাই সুন্দরী হইব, এটা আল্লাহই জানে, মানে সবচেয়ে বেশি গুণটা এটা আল্লাহই জানে, কিন্তু সব সুন্দরী। কিন্তু এইটার বৈশিষ্ট্য আলাদা, এটার 4টা র মেটেরিয়ালস দিয়ে আল্লাহ বানাইছে, বুঝছো? মেশক, জাফরান, কপু, এই 4টা জিনিস দিয়া আল্লাহ তাকে বানাইছে। এই হুর দুনিয়াতে যদি তার থুক একটু ফালাইতো, পুরা লোনা সমুদ্র মিষ্টি হয়ে গেল। এবং তার দাঁতের হাসির ঝলক যদি পৃথিবীতে প্রকাশিত হইত, তো সূর্যের আলো ঢাকা পড়ে গেল, এত সুন্দর। আর তারপর 70 জোড়া কাপড় থাকে। এই 70 জোড়া কাপড়ের ভেদ করে হুরের ভিতরের অন্তরস্থল দেখা যাবে। এবং তার অন্তরে যে এই জান্নাতি স্বামীর জন্য কি পরিমাণ মহব্বতে আকুবুকু করতেছে, সেটা সে পরিমাপ করতে পারবে। দুনিয়াতে মানুষ বিয়ে করে, বউ লাগে, প্রেম করানো লাগে, কিন্তু প্রেম কি পায়, শেষ। আর জান্নাতের গ্যালমানগুলি যে 12 বছরের বালক, শ্বশ্রুবিহীন বালক, যেন মুক্তাগুলি এলোমেলো হয়ে রয়েছে, মুক্তাগুলি যেন কি এলোমেলো হয়ে রয়েছে। এইগুলি খাদেম, তোমার খেদমত, যে কোনো খেদমত তুমি করবা, খেদমত করবো তোমার। এরা খাঞ্চা নিয়ে নিয়া স্বর্ণের বিভিন্ন দামি দামি ধাতব পাত্র নিয়া, স্বর্ণ, হীরা, জহরের, এরপরে রৌপ্যের প্লেট নিয়ে নিয়া মানে দাঁড়ায় থাকবে। কোনটা খাইবা, কোনটা খাবেন, তোমার যেটা পছন্দ এটা তুমি খাইবা। 25 লক্ষ হুর দিব, 25 লক্ষ। একটা ফার্স্ট ক্লাসে জান্নাতীরে 25 লক্ষ হুর দিব,
মানুষ দুনিয়াতে এখানেই তার অন্তর ঠান্ডা হয় না, এখানে অতৃপ্ত থাকে। দুনিয়াতে মানুষ কি এই লাইনে অতৃপ্ত থাকে, টাকা পয়সার লাইনে অতৃপ্ত থাকে, ঠিক না? আমরা যত সুন্দরী বিয়ে করেন না কেন, আরেকটা সুন্দরী দেখলে মনটা ব্যথিত হয় না? আগের দিনের রাজারা এটা মজাইছে। একটা হেয়ারের মধ্যে 500-700 কুমারী মেয়ে থাকতো মনের রঞ্জনের জন্য, মনের আকাঙ্ক্ষা বিনারের লাগে। বাদশাহ আকবরের ইতিহাস শুনলাম, বাদশাহ আকবর বলে এত এত যুবতী হেরেমের মধ্যে থাকার পরেও শত শত হেরেমের মধ্যে যুবতী রক্ষিতা, এরপরও হ্যাঁ তৃপ্তি মজা না। কিছু সিপাই উজির নসুদ লইয়া হ্যাঁ বুড়া হইয়া একটা মার্কেট করছে, মহিলা মার্কেট। দেখো শিকার ধরনের কি অপকৌশল, শিকার ধরনের লাগি মাইয়া লোক আপনার ফলায় থাকবি, আচ্ছা দেখ মনে। তো মেয়ে লোকরা মহিলা মার্কেট পাইয়া পর থেকেই মার্কেটিং করতে চায় না, সেই জামানায় মার্কেটিং করছে। তা আকবরও কৌশলটা ঠিকই করছে, পুরুষ মার্কেট নয় মহিলা মার্কেট, সব মহিলা দোকানদার, এখানে ফর্দানিশিনরা আর ঘর বই থাকতো না, হ্যাঁ এরা ইয়া মার্কেটিং করবো। এই সুযোগে মানে মহিলা মার্কেট দিছে, বিশাল মার্কেট, এখানে যা আছে যাবতীয় সব পাওয়া যায় এই মার্কেটের মধ্যে। তো আকবরে এই সুযোগটা লইছে, বাড়ির যারা ফর্দা করে ঘরের ভিতরে বসে থাকে সুন্দরী মাই, হিরো তো বাড়ি তো দেখতো না, তো তাই করছে কি বুরকা না ফুইরা হ্যাঁ ও কাস্টমার সাজিয়া হ্যাঁ কিছু লোক লস্কর লইয়া সবই বুরকা ফুইরা হ্যাঁ ঘুরে দেখে কোন মহিলাটা সুন্দর, কোনটা ছয় যাবেন নজরও বাজে, টার্গেট কইরা পরে ঠিকানা লয়। হ্যাঁ ঠিকানা লইয়া দেখা যায় উজির সাহেবের মাইয়া, উজির তোমার মেয়েরে আমার কাছে ফাটাই দাও, আমার কাছে ফাটাই দাও। সেনাপতির মেয়ে, সেনাপতি সাহেব তোমার মেয়ে আমার দরকার, তোমার মেয়ে পাঠাই দাও। 3.5 বডি আর এত ফাড়া, তার তামাম না কত, এই দুনিয়া ভাবো মজাই তো বললা। এটা তুমি এখন বুঝা না, যারা হিস্টোরিতে হার বুঝে অসংখ্য তৃপ্তি তার, এই তৃপ্তি আল্লাহ জান্নাত তুমি দেব। যাও দুনিয়াতে তুমি সাফার করছো এই লাইনে, যাও তোমার কষ্ট আমি আজকে দূর করবো জান্নাতের মধ্যে, 25 লক্ষ হুর দিব। যা বেড়া তোর তামান্না তুই মজা উড়া, মজা লে লো জান্নাত भी मजा ले लो, জান্নাত भी तुम्हारी है, মজা ले लो, মজা উড়াও, জান্নাতে মজা উড়াইবা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদেরকে কি দিবেন? তখন তিনি বললেন, আল্লাহ পাক মহিলাদেরকে সন্তুষ্ট করে দিবেন। ওই যাইবেন দেন না, মনটা সাইনে উঠতো, মনটাই কি কয় দেন না। আরে জান্নাতের হুরের খবর লো নাকি, জান্নাতে যে কি বিবি আপনার লাগে প্রতিজ্ঞা করতেছে, চেয়ে আছে, প্রত্যেকের জন্য এক একটা জান্নাত এলট করা আছে। আল্লাহ প্রত্যেক মানুষের জন্য এক একটা জান্নাত আল্লাহ তৈরি করছে, এলট করা আছে। আপনি যদি এখানে পরীক্ষা দিয়ে ফাঁস করে যাইতেন, সাথে সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাতে পৌঁছাই দিবে, যাও তোমার জান্নাত চলে যাও। আর এই হুর প্রতীক্ষা করতেছে আপনার জন্য, হুরের কাছে চার্ট আছে, সে কিন্তু খবর আছে আপনার জন্য প্রতীক্ষায় বসা। খালি বাড়ির হুর দেয় বইছে, আমরা জান্নাতের হুর আমরা বাঁচাইতেছে, কবে দুনিয়াতে প্রস্তুতি হেরানো যাইবেন। হ্যাঁ পাগল পেশা, যখন যাইবেন তখন জান্নাতের যে গেলমান সে এলান দিবে যে দুনিয়ার থেকে, আপনার নাম কি? আনোয়ার। দুনিয়ার থেকে আনোয়ার ভাই আসছে, আপনার স্বামী। হ্যাঁ তখন নারায় তকবীর লাগাইবে, ঘুরে দৌড়াইয়া হাসি মুখে মানে ঘেটে আইসা আপনাকে ইস্তেকবাল করবে, ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করবে, প্রতীক্ষা আছে। আমরা তো খোঁজ খবর নাই, অমূল্য জীবন শেষ করতেছেন দুনিয়া করতে করতে। কিন্তু যদি আপনার ভাগ্য খারাপ হয়, তাইলে এই জান্নাত আরেকবার নিয়ে যাবে, এই বিবি আপনার আরেকজনে নিয়ে যাবে, যেটা আপনার এলটকৃত বাজতকৃত সেই জান্নাত আরেকবার নিয়ে যাব জাহান্নাম থাইক্যা। তো সে জাহান্নামের মধ্যে গ্রেপ্তার হওয়ার পরে আল্লাহ মাঝে মাঝে তাকে কি ওই যে তার জান্নাতটা দেখায়, দেখ তোর লাগি জান্নাতটা আছে, আজকে ফল নাই মজা মারে, তোর জান্নাত তোর বিবি তোর হুর গেল মানের মজা মারে আরেক বেড়ায়। তখন এইটা সবচেয়ে বেশি কষ্ট হইল,
এই যে আগুনে জ্বালাইতেছে পোড়াইতেছে, সাপ বিচ্ছু কামড়াইতেছে, এটার তো বেশি ব্যথা হবে, এটা ওইটা সবচেয়ে বেশি কষ্ট হবে। আহা আহা, কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম, ফিসা মারা কথা, ফিসা মারা কথা। এই হাই আর শেষ হবে না, এই হাই আর শেষ হবে না। এটা সবচেয়ে কিতাব মধ্যে লেখে, এটা তার সবচেয়ে বেশি কষ্ট, জাহান্নামের আগুনের জ্বালাপড়ার থেকে বেশি কষ্ট হবে এইটা। তো এইটা তোমার জন্য ছিল, এই বিশাল উদ্যান, সেই বিশাল অট্টালিকাময় জান্নাত, সেই হুর গেলমাত, অফুরন্ত নাজ নেয়ামতের জান্নাত দেখিয়া, হ্যাঁ, যে এটা তোর জন্য বানাইছি, আল্লাহ তোর জন্য এটা বানাইছি, কিন্তু তুই কপাল পোড়া, তুই বঞ্চিত হইলি দুনিয়াতে, তুই আল্লাহকে ভুলে আসিলি, এই জন্য তুই আজকে এটা পাইলি না, তোর জান্নাত হে লয়ে গেছে। এমনই লেছি কিতাব মধ্যে। আজকে এই উদাসীনতার কারণে কত মানুষের যে জান্নাত ছুটে যাবে আল্লাহ জানে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের দয়া করে। আমিন। কয়দিনের জীবন, এই কদিন আগে শিশু বাচ্চা ছিল, ওই প্রাইমারি স্কুল কেজি 1-2%, অনেকে সেই পর্যায়ে রয়েছে, অনেক যুবক হয়েছেন, এই বেশি দিন না, আমিও যুবক আছিলাম, আমার তো মনে হয় এই দিনকে কলেজে উঠছি। হ্যাঁ, কিন্তু মানুষে চাচা কয়, চাচা গুলো আমার বুঝাই না, তুমি কম বুড়ে গেছে, আমি তো মনে করি আমি অন্য যুবক হয়েছি, কিন্তু এইটা কি তাই? আসলে তো আমি বুড়ো হয়েছি, কিন্তু মন তো মানে না। ফট করে আমি একদিন যাবো, ফট করে কি শেষ দুনিয়া, এই ধোকার দুনিয়ার থেকে প্রস্থান করতে হবে একদিন। এর আগেই যেন আল্লাহ আমাদেরকে সতর্ক করে। আমিন আমিন। আপনা বুঝা দরকার, আপনা বুঝ দরকার, নাম তো কি কর, আপনা বুঝ কোনটা, নিজের ইতিহাস। এই হুশের সাথে জীবন কাটানোর জন্য শায়েক ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আপনি নিজে নিজে জীবনও আপনার গন্তব্য সঠিক করতে পারবেন। মেশকো, আম্বর, কপুর, জাফরান, আল্লাহ এই 4টা র মেটেরিয়াল দিয়ে আল্লাহ আপনার হুডটারে বানাইব, যেটা নাকি যেই হুড নাকি জান্নাতের মধ্যে প্রধান হবে, সর্দার হবে। লুবা লুবা না কোথাও, লুবা না মস্ত করে এই দাম আপনার বইব তো, তার নামটা বুঝলে নেই, লুবা গিয়া ডাক দিবে, লুবা তুমি কোথায়? কইব, হে প্রিয়তম, তোমার জন্য শত শত বছর ধরে অপেক্ষা করতেছি। যখন রমজানের প্রথম রাত্র আসে, তখন মানে জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। রমজানের আগে আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করতে, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু উম্মতরা জান্নাতে আসবে, সেই জন্য কি মানে জান্নাতকে সুসজ্জিত করে সাজানো হয়। এবং রমজানের যখন প্রথম রাত্র আসে, আরশের তলদেশ থেকে একটা মনোমুগ্ধকর বাতাস প্রবাহিত হবে এবং জান্নাতের বৃক্ষ পল্লব দুলতে থাকবে। তখন জান্নাতের যে হুর, সে গেটে এসে এলান করে, কে আসো আমাকে পাওয়ার জন্য? হ্যাঁ, আমার প্রভুর নিকট মানে দরখাস্ত করবি, কে আসো? ডাকর ডাকর হুর, যৌবনে ভরপুর, এরা নিজে বেকাবু সহ্য করতে পারতেছে না। যৌবন কি তাইরে নাইরে না, ঘরে আছে বাইরে না, কি কন? যৌবন আইলে কি আগুন লাগে না? যুবকের যৌবন আসলে, যুবতী তার যৌবন আসলে আগুন লাগে। তো হ্যাঁ, করতে ভরপুর যৌবন, হেরা নিজেকে বেকাবু হইতেছে। কিন্তু বেকাবু হইল কি, এরা এমন হুর, এদেরকে আল্লাহ পাক আপনি আমাদের হুরকে এমন ভয় বানাইছে যে কোনো পুরুষ তাকে দেখে নাই, স্পর্শও করে নাই জীবনে, তাদের জীবনে কোনো পুরুষ দেখেও নাই, স্পর্শও করে নাই। এমন হুর আমাদের জন্য মানে এটা প্যাকেটজাত করে রাখছে, এটা মানে ওই যে প্যাকেট করে দেয় না, মানে এটা কি নেকেট না, ইনটেক একদম ইনটেক কোম্পানি বানায় আপনার ঘরে পৌঁছে দিয়েছে। এটা মশা মাছি ধরছে না, বুঝলেন না? আর দুই সোনাই কলা, এটা কি মশা মাছি বইছে, এইটা লইও ওই পাগল সব বুঝলে দিয়েছে, আল্লাহ রসুল সব নামাজ কালাম দিনদারি। তো সেই রমজানের প্রথম রাতে হুর এই সুসজ্জিত জান্নাতের ফটকের মধ্যে আইসা ভরপুর যৌবন, তো মানে টলাইমান যৌবন উৎসাহে পড়ে, হুরগর, কে আছো আমাকে পাওয়ার জন্য? আমার প্রভুর নিকট প্রেয়ার করবি, প্রার্থনা করবি, কে আছো? এমন সহ্য করতে পারতেছে না,
যৌবন। হ্যাঁ, দরখাস্ত করো আমাকে পাওয়ার জন্য, বুকের মধ্যে লেখা থাকে যে নাকি আমাকে পেতে চাও, আমার প্রভুর গোলামি করো, লেখা থাকে। মন চায়নি এইরকম বিবি ভাইতে? মন চায়নি? সাহাবীরা তো জান্নাত না গিয়েও হ্যাঁ চোখের সামনে বাসিয়ে উঠতো জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনারা বলতেন যে জান্নাতের ব্যাপারে আমাদের এমন অন্তরে উদ্ভাসিত হয়েছে, এমন একিন হয়েছে, মানে জান্নাত সামনে আসার পরে আর তার একিন এর চেয়ে বৃদ্ধি পাবে না। আর এরকম বাস্তব একিনের কারণে ওনারা হাসি মুখে ওনারা মানে নিজের দিনের জন্য প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছে, বাহ, যুদ্ধের মধ্যে দৌড়ে গেছে। হ্যাঁ, কেন? তাড়াতাড়ি যুদ্ধ করালে মানে মরা যাবে। শাহাদতের মৃত্যু সবচেয়ে বড় কামিয়াবির মৃত্যু। এই জান্নাত, এইটা আলোচনা করে শেষ করবে। তা আল্লাহ পাক আমাদেরকে মানে সঠিক দুনিয়াতে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করে। আমিন। আল্লাহকে না পাওয়ার আগে যেন আমাদেরকে দুনিয়াতে না উঠায়। আমিন। আল্লাহকে হাসিল করার পরে যেন দুটা চোখ বন্ধ করে আমিন। আল্লাহকে সন্তুষ্ট করি, আল্লাহকে খুশি করে যেন আমরা দুনিয়াতে পারি জমাইতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।